কি হলো? কি করলে তুমি এটা? কেন করলে? আর কোথায় গেল? আরোহী, আরোহী কন্ট্রোল নিয়ে আসো। আরোহী, আরোহী আপনি কি করছেন? আরোহী তুমি শুনে শুনতে চাই না কি ওটা? তিনি বললেন আমি জল চাপাবি শান্ত হয়ে যাও। মুখটা এই এই আরো কি করলে তুমি এটা? কেন করলে? এবার থেকে তুমি একদম কাঁচের গ্লাসে হাত দেবে না। একটা স্টিলের গ্লাসে এনে দেবো, সেখানে জল খাবে, বুঝতে পেরেছো? দিদিমা প্লিজ প্লিজ, তোমার এই গুণধর মেয়েকে বলো রাত বিরাতে এইসব ঝামেলা না করতে। সারাদিন পরিশ্রম করে একটু ঘুমোতে আসি, বাড়িতে আরাম করে, সেটা যেন বরবাদ না করে। দয়া করে বলো। এই শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো কি বলেছে আঙ্কেল? পয়সা করো। বলছি আমাকে আরো ডাকতে আমরা শুনতে পাচ্ছি না। আপনি না আঙ্কেলের ঘুম আসে না। আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে আরো কাছে। আমাকে যেতে হবে আরো কাছে যেতে হবে। আমাকে যেতে হবে আরো কাছে। আমার কথা একটু শোন মা। আমাকে যেতে হবে আরো কাছে। না মা আমার এরকম করে শোন একটু শোন। ও সারা যেতে হবে। তুমি সবার কষ্ট হচ্ছে, এখানে সবার কষ্ট হচ্ছে, আমাদের সবার কষ্ট হচ্ছে আরোহী, কিন্তু আপনাকে এই অবস্থায় দেখে আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে। এরকম করবেন না আরোহী, প্লিজ প্লিজ আরোহী, আপনি এরকম করবেন না। আমি আপনাকে এরকম দেখে সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। প্লিজ প্লিজ আপনি এরকম করবেন না, আমি আর পারছি না আপনাকে। দিদিমা, বাচ্চাটা হাত কেটে গেছে, ওষুধ লাগাও। রাত বিরাতে ঝামেলা করো না প্লিজ। বাকিটা আমি পরিষ্কার করে দিচ্ছি, যাও। চলছে এখানে সব। ওঠো ওঠো, চলো এখান থেকে, চলো। নাটক চলছে এখানে মা আর মেয়ের। দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ বুঝতে পারছো তো? শোনো, এরপর থেকে তুমি যদি এই বাড়ির কোনো জিনিস ভাঙো বা নষ্ট করো, তার জন্য তোমাকে আমি পানিশমেন্ট দেবো, বুঝতে পেরেছো? যাও শুয়ে পড়ো। Just go to sleep. চলো। যাও শুয়ে পড়ো। মাঙ্কু, মাম্মা বলেছিল না ভয়কে জয় করতে হয়, আমিও করব। ভয় পাস না আরু, একদিন সব ঠিক হয়ে যাবে। গ্রাস তুই সবাই আবার তোর পাপাই আর মাম্মামের কাছে ফিরে যেতে পারবি। আরোহী, আরোহী আসতে, আরোহী আপনি কি করছেন? কোথায় যাচ্ছেন? এসব নিয়ে কোথায় বেরোচ্ছেন আপনি? আরোহী, আরোহী আরোহী, এই সমস্ত ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ মা? পিসিমণি বলছি আমি একটু আরুর সাথে দেখা করতে যাচ্ছি, একটু ড্রাইভারকে বলে দেবেন গাড়িটা বের করে রাখতে, আমার যেতে সুবিধা হবে। আমি দেখে নি সব ঠিকঠাক নিয়েছে কিনা। হ্যাঁ বৌদি, তোমার শরীর ভীষণ খারাপ, তুমি এই অবস্থা কোথাও যেও না প্লিজ, আমার কথা শোনো। না যাবো না মানে নাকি? তুমি কি বলছো রমিত? আমার মেয়েটা কেমন আছে আমি দেখবো না, জানো? আমার একটা কথা শোনো, ওখানে রিধিমা তোমার সঙ্গে কিরকম ব্যবহার করবে আমরা তো কেউ জানি না মা। রিধিমার ব্যবহারের জন্য আমি আরুর সাথে দেখা করবো না, এটা হতে পারে না। আরু আমার মেয়ে, আর আমার মেয়েটা একটা করে চলে গেছে কালকে, শুধু মাঙ্কুকে নিয়ে কিছু নিয়ে যায়নি, আমি দেখবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাম ডাউন, ঠিক আছে, আমি গিয়ে দিয়ে আসছি। না তুমি দিয়ে আসতে হবে না, আমাকে জানাবো, আমাকে দেখতে হবে আরু কেমন আছে। এগুলো সব কাঁচা ছিল না পিসিমণি? সব সব কাঁচা। শোনো, আচ্ছা বেশ তুমি ভালো করে গুছিয়ে নাও তো, তুমি যাবে। এই জামাটা তো দিতেই হবে। হ্যাঁ দিতে হবে, তুমি যাবে। আমি কি করছো? কেন করছো এটা বিশ্বমণি? তুমি জানো না ওনার শরীরের অবস্থা কিরকম? এই অবস্থা ওনার ওখানে যাওয়াটা ঠিক হবে? কেন বলছো তুমি ওনাকে? ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমি তোমার দিদি কবে যাবে এ বাড়ি থেকে? সেই কবে থেকে উড়ে এসে জুড়ে বসে আছে, কবে ফিরবে? নড়ার তো কোনো নাম নেই। যাবে মালু, যাবে, আর কিছুদিনের মধ্যেই দিদি চলে যাবে। তার আগে টাকা
টাকা পয়সার ব্যবস্থাটা করে নিতে হবে না? হ্যাঁ, তো সেই ব্যবস্থাটাই করো না, আর ভালো করে খিঁচে নাও দিদিকে না। এই, কি? তোমার দিদির সাথে আজকেই কথা বলো, ফেরার বন্দোবস্ত করো, বুঝেছো? যাও। এই দিদি, আরে এই তো চাটা তো ঠান্ডা হয়ে গেল, নে। কি রে? নে নে নে, ধর দাঁড়া, ঠান্ডা হয়ে গেল। দে 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 বাবা দে, উফ তুই বিরক্ত করিস না। এই দিদি, বল বল বল। কি কি হ্যাঁ, বলছি যে ইয়ে বাড়ি মানে তুই বাড়ি যাবি না? মানে যাবি কবে? কেন রে, আমি এখানে তোর বাড়িতে কটা দিন আছি, তোর খুব খারাপ লাগছে তাই না? দেখ তুই না কি যে বলিস, কেন খারাপ লাগবে কেন? তোর কথা শুনে তো আমার তাই মনে হচ্ছে। তুই যখন দিনের পর দিন রায়চৌধুরী বাড়িতে পড়ে থাকতিস, তখন আমি কি কোনোদিন তোকে বলেছি যে ভাই তুই কবে যাবি, বাড়ি যাবি কবে? এ মা, ছি 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 ছি, দিদি তুই আমাকে সত্যি ভুল বুঝছিস। না না, তাহলে আমি কবে বাড়ি যাবো এই কথাটা আসছে কেন? এ বাবা দিদি, আরে আমি জিজ্ঞাসা করছিলাম এই জন্য যে দেখ আরুর তো এখন কাস্টাডি ট্রান্সফার হয়ে গেছে, হ্যাঁ, তোর পরিবারের এই যে এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, সেই সময় তুই যদি রাগ করে আমার বাড়িতে বসে থাকিস, সেটা দেখে যদি তোর পরিবারের কোনো কারণে খটকা লাগে, পরে যদি সেটা নিয়ে তোকে কথা শোনায়, সেই জন্য আমি বলেছিলাম। আর আমি কোনো কথাই বলবো না দাদা। সেই ভেবেই তোকে কিছু বলতে হবে না, ঠিক আছে? ওটা আমি বুঝে নেবো, আমি সামলে নেবো। ঠিক আছে বাবা, আমি আর তোকে কিছু বলবো না। মালুর বাবাকে আজকে টাকাটা দিতে যেতে হবে, আমি বরং যাই, রেডি হয়নি। তো মালু 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 সব। ব্যাপারটা তো আমার খুব একটা সুবিধের মনে হচ্ছে না। এই মহিলা বাড়ি যাওয়ার নাম করছে না কেন? আমাকে তো জানতেই হবে। আর ওকে না দেখতে পারলে এরকম করে থাকলেও অসুস্থ হয়ে পড়বে, তার থেকে আর ওকে একবার দেখে আসুক, হয়তো আমরা ওকে কিছুটা শান্ত করতে পারবো। জানা বাবা, যা নিয়ে যা, একটু যা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি। আমার বিলটা আসতে ছিল। হ্যাঁ, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি যাবেন আমার সাথে? থ্যাংক ইউ মিস্টার অশ্বতী। আপনি তাহলে একটু দাঁড়ান, আমি না আরোর জন্য ওর ফেভারিট একটু পাস্তা আর ও আমার হাতে স্প্রিং রোল খেতে খুব ভালোবাসে, আমি ঝটপট বানিয়ে নিয়ে আসে। এখানে থাকবো জিনিসগুলো, ঠিক আছে? আমি এক্ষুনি, আপনি যাবেন না কিন্তু কোথাও, আমি এক্ষুনি নিয়ে আসি বানিয়ে, ঠিক আছে? পিসিমণি, তাহলে আমি দিদিকে কিছু হেল্প করে দিই। যাও বাবা, যাও। जो माँ आरू के लिए इस कदर बेचैन हो रही है, এরকম পাগলের মতো ছটফট করছে, उसे छोड़कर आरू कैसे जा सकती है? আর এই বৌদিকে সামলা দা ভাই, দিনের পর দিন এভাবে চলতে থাকলে ও তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে, আর সবচেয়ে বড় কথা বেবির উপর এফেক্ট পড়বে। হ্যালো মম, তোমার জন্য একটা দারুণ গুড নিউজ আছে। এদিকে তো আরুষির অবস্থা খুব খারাপ মম, পুরো আরুর জন্য পাগল হয়ে যাওয়ার উপক্রম। এই তো আজকে কিছুক্ষণের মধ্যেই যাবে আরুর জন্য জিনিসপত্র দিতে। বেশ হয়েছে, খুব ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। ওই মেয়েটা না এটাই ডিজার্ভ করে, বুঝলি? হ্যাঁ, আমাকে আমাকে বাড়ি থেকে তাড়িয়েছে। এবার দেখ দেখ ওর কি অবস্থা করি। আমার চোখ দিয়ে যত জল বার করেছে তার ডাবল জল আমি ওর চোখ দিয়ে বার করে ছাড়বো। রিয়াঙ্কা, রিয়াঙ্কা, আমাকে আমাকে কিছু টাকা টাকা পাঠাতে পারবি? টাকা? মামা, আমি টাকা কোথা থেকে পাবো?
আরে এখন তো টাকার দরকার হলে সবসময় পিসিমণির কাছে হাত পাততে হচ্ছে। দাদা ভাই তো সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছে। আর তুমি তো জানো পিসিমণির থেকে কোনো টাকা পয়সা চাইলে কত কৈফিয়ত দিতে হয়। আরে কি বলছিসটা কি? আমার একদম টাকা নেই বেটা, আমার অ্যাকাউন্ট খালি। তার মধ্যে দেবাংশুকেও টাকা দিতে হয়েছে। কি করে পারিস ব্যবস্থা কর। শিবানী তো এখন আমাকে টাকা পাঠাবে না, যে করে হোক ব্যবস্থা কর টাকার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখন রাখো ফোনটা। ও আচ্ছা, এর কাছে তো ফুটো করে কিচ্ছু নেই। ও বাড়িতে খেদানি খেয়েছে, তাই এ বাড়িতে পড়ে আছে। মা গো মা, কি চালাক মহিলা মায়েরি। কিন্তু না, তোমাকে তো এ বাড়িতে আমি ফ্রিতে থাকতে দেব না কিছুতেই। আমাকে মিথ্যে কথা বলা, আমার সঙ্গে চালাকি করা, এবার দেখো তোমাকে কি কি কাজ আমি করাই।